আসসালামু সবাইকে। আমি মেঘরিন মিসা, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের দশম শ্রেণীর একজন ছাত্রী। আজকে আমাদের বিতর্কের আলোচ্য বিষয়টি হচ্ছে আমার যেটুক সাধ্য। বিতর্কটি শুরু করার আগে একটি গল্পের মাধ্যমে বিতর্কটি শুরু করি। সালটি 2040। একজন শিক্ষক তার ছাত্রদের কাছে দাঁড়িয়ে বললেন, আজ আমি তোমাদের সেই সময়ের কথা শোনাবো যখন প্রত্যেকটি পলক ছিল যন্ত্রণা এবং প্রত্যেকটি কণ্ঠে ছিল এক অজানা বিপ্লবের শব্দ। ছাত্ররা চুপচাপ শুনছিল। ক্লাসরুমে স্নিগ্ধ শ্বাসের আওয়াজ ছাড়া আর কিছুই ছিল না। শিক্ষক চোখ বন্ধ করে একটু থামলেন, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে শুরু করলেন। এক সময় ছিল যখন আমাদের পৃথিবী ছিল বিভক্ত, এক যুদ্ধ, এক বিপ্লব, এক অভ্যুত্থান, আর আমি সেই সময়ের এক অজ্ঞাত সাক্ষী। তবে আজ আমি তোমাদেরকে সেই গল্পের সামনে রাখছি। চলো তোমাদেরকে আজকে একটি কল্পনা রাজ্যে নিয়ে যাই, এবং সেই রাজ্যের নামটি হচ্ছে ধ্বংসস্তূপ। এবং এই ধ্বংসস্তূপে আজকে যাবে একটি সাক্ষাৎকার, এবং সে এই রাজ্যের বিভিন্ন মানুষ বা বিভিন্ন জন্তুকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করবে সেই ধ্বংসস্তূপ রাজ্যের সম্পর্কে। প্রথমেই যাকে জিজ্ঞেস করেছিল সে ছিল একজন সাক্ষী। সে তার পরিচয় দেয়, আমি একজন সাক্ষী। আমি সাক্ষী ছিলাম যখন প্রথম বোমাটি আকাশ ছিঁড়ে নেমে এসেছিল। আমি দেখেছিলাম কিভাবে একটি শিশুর হাতে ধরা পাউরুটির শেষ অংশটি রক্তে ভিজে গিয়েছিল বোমার বিস্ফোরণে। আমি জানি ইতিহাস হয়তো এই ঘটনাটিকে মনে রাখবে না, কিন্তু আমার যেটুকু সাধ্য ছিল তাতেই আমি এক পলকের জন্য হলেও সেই শিশুটিকে রক্ষা করতে চেয়েছিলাম। অতঃপর সে সাক্ষাৎকার যায় একটি ফাঁসির দড়ির কাছে, এবং সেই ফাঁসির দড়িটি বলে, আমি একটি নড়বড়ে ফাঁসির দড়ি। আমার কাজ ছিল একজন বিপ্লবীর জীবন শেষ করা, কিন্তু আমি ছিঁড়ে গিয়েছিলাম, হয়তো ভাগ্যের লিখনে, হয়তো আমার নিজের বিদ্রোহে, আর হয়তো বা ইচ্ছাকৃতভাবে। আমার কাজ ছিল শাস্তি দেওয়া, প্রাণ করার অস্ত্র হওয়া। কিন্তু একদিন এক নিরপরাধের গলায় ঝোলার সময় আমার মনে হলো আমার যেটুকু সাধ্য আছে আমি এক বিপ্লবীর প্রাণ বাঁচাতে পারবো, তাই আমি সেদিন ছিঁড়ে গিয়েছিলাম। অতঃপর সেই সাক্ষাৎকার এক পুরনো শুদ্ধতার কাছে গেল এবং তাকে প্রশ্ন করায় সে বলল, আমি একটি কাগজের টুকরো যেখানে লেখা ছিল একটি আদর্শ, একটি স্বপ্ন। একসময় আমি ছিলাম এক বিপ্লবীর হাতে, কিন্তু ধ্বংসের আগুনে পুড়ে গেলাম। আমার যেটুকু সাধ্য ছিল তাতে আমি সত্যের কথা ছড়িয়ে দিতে চেয়েছিলাম। অতঃপর সাক্ষাৎকার একটি ভাঙা ঘড়ির কাছে গেল। ভাঙা ঘড়িটি তাকে বলল, এক সময় আমি সময় দেখাতাম, কিন্তু একদিন এক বিস্ফোরণের শব্দে থেমে গিয়েছিলাম। সেই মুহূর্ত থেকে আমি আর কোনো সময় দেখাই না, কারণ আমার সময় ওই ধ্বংসের দিনেই থেমে গেছে। আমার যেটুকু সাধ্য ছিল তাতে আমি শেষ মুহূর্ত পর্যন্ত অন্তত একবার কাউকে সময় বলে যেতে চেয়েছিলাম। অতঃপর একটি শিশুর চোখকে যখন সেই সাক্ষাৎকার জিজ্ঞাসাবাদ করলো, সে বলল, আমি একটি শিশুর চোখ যে একদিন তার বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, কিন্তু এখনো চেয়ে আছে ধ্বংসস্তূপের দিকে। মনে মনে ভাবছে যদি আবারও তার বাড়ির দরজা খুলে যায়, যদি আবারও কেউ ফিরে আসে। আমার যেটুকু সাধ্য ছিল আমি সেই শিশুটির চোখ হিসেবে তাতে আমি অন্তত একবার বিশ্বাস করাতে চেয়েছিলাম যে সব আবার ঠিক হয়ে যাবে। অতঃপর আমি একটি খালি পানির বোতল বলে সাক্ষাৎকারকে নিজের পরিচয় দিল, এবং সে বলল, একজন কিশোর আমাকে দিয়ে শেষবারের মতো পানি খেয়েছিল, তারপর সে আর কখনো তৃষ্ণার্ত হয়নি। জিজ্ঞাসাবাদ কারণ জানতে চাইলে সে বলে, কারণ সে বেঁচেই নেই। আমার যেটুকু সাধ্য ছিল তাতে হয়তো আমি একজনকে শেষবারের মতন শান্তি দিতে পেরেছিলাম। অতঃপর একটি গোপন চিঠির কাছে চোখ গেলে সাক্ষাৎকার তাকে জিজ্ঞেস করে, তুমি কে? সে বলে, আমি এক গোপন চিঠি, এক সৈনিকের হাতে থেকে তার পরিবারের উদ্দেশ্যে আমাকে লেখা হয়েছিল, কিন্তু যা কখনো গন্তব্যেই পৌঁছায়নি। আমার যেটুকু সাধ্য ছিল তাতে আমি অন্তত একবার ভালোবাসার শেষ বার্তাটি পৌঁছে দিতে চেয়েছিলাম। ঠিক তার পাশেই পড়েছিল একটি বুলেটটি তাকে জিজ্ঞেস করে যে, তুমি আমাকে প্রশ্ন করো, আমি আমার পরিচয় তোমাকে দিই। সে বলে, যা একদিন কারো বুকে বেঁধেছিল সেটাই ছিলাম আমি, হয়তো ভুল করে, হয়তো জোরপূর্বক, কিন্তু আমার যেটুকু সাধ্য ছিল তাতে আমি অন্তত একবার বাতাসে হারিয়ে যেতে চেয়েছিলাম, কাউকে আঘাত না করে। শেষবারের মতন একটি হসপিটালের দিকে যখন সে জিজ্ঞাসাবাদের চোখ যায়, সে তাকে জিজ্ঞেস করে, এবং সেই হাসপাতালটি বলে, আমি ধ্বংস হয়ে যাওয়া বোমা বিস্ফোরণে একটি হাসপাতাল। আমার যেটুকু সাধ্য ছিল তাতে আমি শেষবারের মতন একজনের জীবন ফেরাতে চেয়েছিলাম। শিক্ষক একটু থামলেন, তারপর ধীরে ধীরে বললেন, আমার যেটুকু সাধ্য ছিল তাতে আমি যুদ্ধ থামাতে পারিনি, আমি হয়তো ধ্বংস রুখতে পারিনি, কারণ প্রাণ ফেরাতে পারিনি। এতক্ষণ তোমাদেরকে আমি ফিলিস্তিনে হয়ে যাওয়া এক প্রতিরুদ্ধ যুদ্ধের কথা শোনালাম, যেখানে হয়তো বিশ্বব্যাপী অনেকের সাধ্য ছিল অনেক কিছু করার, কিন্তু সাধ ছিল না। অন্যদিকে অনেকের হয়তো সাধ ছিল, কিন্তু সাধ্য ছিল না। আমাদের অনেক সময় কিছু করার প্রবল ইচ্ছে থাকে, কিন্তু সাধ্য থাকে না। কারোর হয়তো যুদ্ধ থামানোর ইচ্ছে থাকে, কিন্তু হাতে থাকে না, খালি শূন্যতা। কেউ হয়তো ক্ষুধার্ত শিশুর জন্য খাবার দিতে চায়, কিন্তু নিজের থালিটাই ফাঁকা।
কিন্তু কখনো কখনো আমাদের সত্যি সাধ্য থাকে, আমরা শুধু সেটা দেখতে পাই না। একটা কথা মনে রাখবে, সাধ্য মানে শুধু শক্তি নয়, ক্ষমতা নয়। সাধ্য মানে কখনো কখনো একটা কথা, একটা প্রতিবাদ, একটা সাহায্যের হাত, একটা লেখা, একটা গল্প। আমাদের ইচ্ছা থাকলেও যদি সাধ্য না থাকে তাহলে সেটাই সত্যি, কিন্তু যদি কখনো সাধ্য থাকে আর আমার ইচ্ছা না থাকে তাহলে সেটা সবচেয়ে বড় ব্যর্থতা। একজন শিক্ষক হিসেবে আমার যেটুকু সাধ্য ছিল আমি তোমাদেরকে এটি বোঝাতে চেয়েছি। ধন্যবাদ সবাইকে।